আমাদের ইসলামী বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়েকে যখন গোসল করানো হয় সেক্ষেত্রে ওখানে ভাবি বোনেরা বা অনেকেই থাকে, এটা ইসলাম কতটুকু সমর্থন করে? একা একা গোসল করা বা সবাই মিলে গোসল করা, এক্ষেত্রে একটু বলবেন। আর আরেকটা প্রশ্ন হলো যে আমরা আল্লাহর কাছে অনেক কিছু চাই, সেক্ষেত্রে এখানে কোনো বাউন্ডারি আছে কিনা যে এটা চাওয়া যাবে না বা এটা চাওয়া যাবে? যেমন আমি একজনকে পছন্দ করি, এটাকে আমি আল্লাহর কাছে চাইতে পারবো কিনা সেটা একটু বলবেন। বিয়ের ক্ষেত্রে গোসলের যে বিষয় গোসল কিভাবে করবেন, এর উত্তর হলো যে অন্যদিন যেভাবে গোসল করেন বিয়ের দিন একইভাবে গোসল করবেন। বিয়ের দিনে গোসল আরো আলাদা কোনো নিয়ম নাই। যে লোকটা নিজে সুস্থ সবল, তার হাত পা ভালো আছে, ল্যাংড়া না, লুলা না, খোড়া না, সব সুস্থ আছে, সে তো ওয়াশরুমে গিয়ে নিজের গোসল নিজে করতে পারে, প্রতিদিন সে সেটাই করে। বিয়ের দিন তাকে ধরে এনে কতগুলা পুরুষ কতগুলা মহিলা কাঁধে করে এনে তাকে পানি ঢেলে দিতে হবে, এই নাটক করার দরকারটা কি? মূলত আমাদের দেশীয় কালচার এটি, এই কালচারটা এমনি এমনি আসেনি, এটি এসেছে হিন্দুদের কাছ থেকে। বিবাহ কেন্দ্রিক বেশিরভাগ অপসংস্কৃতি যেগুলো শরিয়া সিদ্ধ নয়, এগুলো বেশিরভাগ এসেছে হিন্দুদের কাছ থেকে। এর ভিতরে আপনি দেখবেন যে ওই যে গায়ে হলুদ, গায়ে মরিচ, আমি জানি না মরিচ আছে কিনা, গায়ে হলুদ, তারপর দুবলা ঘাস, এটা সেটা, এসব করে নারী পুরুষের যে অবাধ মিশ্রণ এখানে হাজারো নোংরামের পথকে তৈরি করে দেয়। এই যে গোসলের নাম দিয়ে ছেলেকে বিয়ে করা, গোসল করাতে গিয়ে তার ভাবিরা সেখানে যুক্ত হচ্ছে, বান্ধবীরা সেখানে যুক্ত হচ্ছে, এখানে কি হবে বলাই বাহুল্য। গায়ে হলুদের নামে যেগুলো হচ্ছে এগুলো সবই সুস্পষ্ট নোংরামি। বিবাহর কেন্দ্রিক আনুষ্ঠানিকতাগুলো যদি নোংরামি থেকে মুক্ত করা না যায়, দাম্পত্য জীবনের সুখ শান্তি এটা সোনার হরিণ এবং অধরাই থেকে যাবে। আমাদের যে দাম্পত্য কলহগুলো বাড়ছে দিন দিন, এগুলোর অনেক কারণগুলোর ভিতরে এটাও একটি কারণ যে বিবাহ কেন্দ্রিক যে কালচার আছে এখানে আল্লাহর অবাধ্য হওয়া হয় প্রচুর পরিমাণে। অতএব অন্য 10 দিন যেভাবে গোসল করবেন বিবাহের দিন একইভাবে গোসল করবেন। কোনো অঞ্চলের কালচার যদি এমন হয়, ঠিক আছে ওই দিনের জন্য তাকে একটু জামাই হিসাবে জামাই আদর, বউ হিসাবেও আদর করবেন, তাহলে ছেলেরা ছেলেকে মেয়েরা মেয়েকে করাবে কি, সেক্ষেত্রে সতর শরীয়তের অন্যান্য বিষয়গুলো সব ঠিকঠাক রেখে করতে হবে, সেটা তো আলটিমেটলি থাকে না, এটা হলো বাস্তবতা। জি, সে বিয়ের ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু বিয়ের প্রসঙ্গে এসেছে, এই যে বিয়ের দাওয়াত দিয়ে যে গেট ধরা, তারপরে সামনে টেবিল চেয়ার নিয়ে বসা, কেমন যেন বিরিয়ানি বিক্রি করা হচ্ছে বা পোলাও বিক্রি করা হচ্ছে, এরকম বাধ্যতামূলক বিক্রি করা হচ্ছে, এটা সঠিক না। এটা বিক্রি তো আরো সুন্দরভাবে করা হয়। আপনি সাধারণত হোটেলে গেলে খাবেন, খাওয়ার পরে বিল দিতে হয়। জি জি। আর এখানে ঢোকার সময় আপনাকে বিল দিতে হবে, পে ফার্স্ট। হ্যাঁ, পে ফার্স্ট, এটা উচ্চাইতে বড়, এবং এটা হলো এক প্রকারের ডাকাতি আর কি। ডাকাতি করার সময় ছুরি এবং আপনার পিস্তল সাথে নেয়, এখানে হলো খাতা কলম আর টেবিল চেয়ার সাথে নিছে, যে আগে দেন, খাবেন 500 টাকা, দিয়ে যাবেন 5000 টাকা। এই জন্য এই জাতীয় দাওয়াত পেলে অনেক গরিব মানুষ মনে কষ্ট পায় যে না গেলে ভুল বুঝবে, আর গেলে আমরা বউ বাচ্চা সবাই মিলে খাবো 2000 টাকা, নিয়ে যেতে হবে 5000 টাকার গিফট। তো এই চাঁদাবাজি বন্ধ হওয়া উচিত, এবং এটা খুব নির্লজ্জ একটা কালচার। কেউ যদি উপহার দিতে চায় তো সে তার মতো তো দিবেই। আপনি ঢুকার সময় টেবিল চেয়ার নিয়ে বসলেন, একজন করে গুনে গুনে নিলেন, কে কী দিল সেটা আবার লিখে নিলেন, এই হাস্যকর কালচার যে আর কতদিন থাকবে আমাদের সমাজে আমি জানি না। তো এটি আমাদের দূর হওয়া উচিত। এটা শুধুমাত্র বিবাহ কেন্দ্রিক হয় তা না, এটা আকিকা কেন্দ্রিক হয়, বিবাহ কেন্দ্রিক হয়, নানাবিধ অনুষ্ঠানে হয়।